আল্লাহ রে, আর তো সহ্য হইতেছে না। আজান কখন দিব? খিদা লাগছে তো। ওরে আল্লাহ রে, কি শুরু করলা তোমরা? এরকম করলে রোজা হালকা হয়ে যাবো। আর 5 মিনিট অপেক্ষা করো। আর 5 মিনিট? গড়ি মনে আজকে থাইমা গেছে, গড়ি আজকে চলবো না। 1 মিনিটে মনে হইতেছে 1 ঘন্টা। আল্লাহ রে, খিদায় মরে যেতেছি তো। ঠিকই বলছেন আম্মা, মানুষের জীবনে সময় আর খাবার কতটা মূল্যবান এটা শুধু ইফতারের সময় বোঝা যায়। কি করতেছেন? আজান দেন। হুজুর মাইকটা অন করে মাত্র দোয়া পড়া শুরু করছে, মুখের মধ্যে খাবার দেয় বইরিস। এই হুজুর গেল কই? হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে গেছে। আব্বা, আমি বসা থেকে এখন উঠা পারলাম না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় সে ভুলে গেছে আজান দিতে। আব্বা, হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিব, একটু ধৈর্য ধরেন। হে হুজুর, একটু আজান দেন হুজুর, খিদা লাগছে, আজান দেন। এই আজান দিচ্ছে, সবাই খেজুর মুখে দিয়ে বিসমিল্লাহ বলে খেজুর মুখে দাও। মাছ দেখান গলায় আটকে পড়তো। আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ রে, পেটটা শান্তি হলো, কিন্তু শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আমি যাই একটু ঘুমাই, আরাম করি। আমারও শরীরটা ছাইরা দিছে বুকলে বাপ, আমি যাই ঘুমাই গা। ঘুমাবেন মানে? আব্বা আম্মা কি বলতেছেন আপনারা এইসব? মাগরিবের নামাজ পড়বেন না? কি যে বলো জামাই, সারাদিন রোজা রাখছি, ইফতারি কইরা আমি দুর্বল হয়ে পড়ছি, এখন আমি নামাজ টামাজ পড়তে পারবো না। আমার পক্ষে নামাজ পড়া সম্ভব না, আমার কিন্তু রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। আব্বা, রোজায় হচ্ছে 1 ফরজ আর নামাজে হচ্ছে 17 ফরজ। 1 ফরজ আদায় করতে গিয়ে 17 ফরজ ছেড়ে দিলে হবে? নামাজ পড়তে হবে আব্বা, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আব্বা চলেন, মিয়া ভাই চলেন, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করে আসি। আর বকুল, তুমি মার ভাবিরে নিয়ে বাড়িতে নামাজটা পড়ো। পারতাম না। কেন? রোজা রাখছি না, প্রথম শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে রোজা রাখছি, কালকে তো নামাজ পড়বো। কালকে তো নামাজ পড়তে হইব, তা আজকে নামাজের কি হইব? যাও, 3 জন একসাথে নামাজ পড়ো। আম্মা যাও, উঠো। আরে উঠো না কেন? উঠো। উঠতাছি। আমার মানুষ কিছু কইতে পারতেছি না। আব্বা চলেন, মসজিদে চলেন, আসেন। মসজিদে কষ্ট করে নামাজ না পড়ে বাড়িতে যে কোনো সময় পড়ে নিবি। কি কর না কর, সুস্থ সবল মানুষ জামাতের সাথে নামাজ আদায় করুন, সব বেশি হইব। আর যে কোনো এক সময় পড়বেন মানে? মাগরিবের ওয়াক্ত থাকে নাকি এতক্ষণ? তাড়াতাড়ি আসেন, আসেন। আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি উঠে সবাই। এ বকুল, কই গেলা? মিয়া ভাই তাড়াতাড়ি আসেন। আরে কই আসেন? আরে ডাকাত পড়বো কেন? কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না? রোজা রাখতে হইব না? না না, এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাইবেন মানে? রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেরে খাবো না। ভাই, আমিও সেহরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেয়াইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যাইতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই, তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না, তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলা ভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখুন কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেরেও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রেখে কি করুম? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমিও রোজাটা না রাখি। এই খবরদার, কেউ ঘুমাতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান, রোজা না রাখেন, আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না।
আমরা রোজা রাখি না এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মান সম্মান সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম 2-1টা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত কইরা হলেই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই। কালকে রান্না বান্না কইরা সেরি খাইয়া কালকে রোজা রাখুন। আম্মা এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেল যান লাগবো না। আম্মা মিছা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে। অজুহাত দেখা কোনো লাভ নাই। সেরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ দিয়ে আহি।